আজ থেকে ৬৫ মিলিয়ন বছর পূর্বে একটি বড় শহরের সাইজের অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে এগিয়ে আসে। সেই সময় পৃথিবীতে বাস করত বিশাল আকারের ডাইনোসর জীব। আর এই অ্যাস্টেরয়েড যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তার স্পিড আরও বেড়ে গিয়ে মেক্সিকোর উপকূলে আছড়ে পড়ে, যার পর সমগ্র ডাইনোসর জগৎ ধ্বংস হয়ে যায়। এই বিস্ফোরণ এতটা ভয়ঙ্কর ছিল যে সেখানে ২০০ কিলোমিটার চওড়া একটি বড় গর্তের সৃষ্টি করে। এই ঘটনায় পৃথিবীর 90% জীবজগৎ নষ্ট করে দেয়। এই ধরনের ঘটনা কয়েক লাখ বছরে একবার ঘটে থাকে। এই ধরনের ঘটনা আবার কখন যে ঘটবে তা আমরা কেউ জানি না। স্টিফেন হকিংস তার বইতে লিখেছিলেন, পৃথিবীতে পুনরায় এমনই এক ঘটনা ঘটবে যাকে আটকানোর ক্ষমতা কারোরই নেই। যদি 1 কিলোমিটার ডায়ামিটারের অ্যাস্টেরয়েড পৃথিবীতে হিট করে তাহলে কি এর ফলে মানবজাতি ধ্বংস হয়ে যাবে? বহু সায়েন্টিস্ট মনে করেন যেমন পাস্ট টাইমে ডাইনোসরের সাথে ঘটেছিল তেমনই ফিউচারে মানবজাতির সাথে ঘটবে। আর এটা কোনো গুজব নয়, একদমই সত্যি। চলুন আজকের ভিডিওতে এই বিষয়টি একটু ডিটেলসে জেনে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। ২০০৪ সালে সায়েন্টিস্টরা একটি অ্যাস্টেরয়েডের সন্ধান করে যেটি এখন দ্রুত গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এই অ্যাস্টেরয়েড পৃথিবীর সবচেয়ে বড় অ্যাটম বোমের চেয়েও 30 গুণ বেশি শক্তিশালী। সায়েন্টিস্টদের মতে 2029 সালে এই অ্যাস্টেরয়েড আমাদের পৃথিবী থেকে মাত্র 39,000 কিলোমিটার দূর থেকে পাস করবে। এই দূরত্ব থেকে কোনো টেলিভিশন স্যাটেলাইটকে অপারেট করা হয়। এই অ্যাস্টেরয়েডের সাইজ আইফেল টাওয়ারের চেয়েও বড়। এটি পৃথিবীর খুব কাছ থেকে পাস করবে। সেক্ষেত্রে এর গতিপথে সামান্য পরিবর্তন আসলেই পৃথিবীতে হিট করে বসবে। এই রকম 2012-তে সায়েন্টিস্টরা স্পেসে একটি অ্যাস্টেরয়েডের সন্ধান করেছিল যেটি আগামী 40 বছরে পৃথিবীতে হিট করার চান্স 3000-এর মধ্যে একবার রয়েছে। ফেব্রুয়ারি 2013 সালের একটি সন্ধ্যায় ডুয়েন্ডে নামের একটি অ্যাস্টেরয়েড আর্থ সারফেস থেকে মাত্র 28,000 কিলোমিটার উপর থেকে পাস হয়ে যায়। কিন্তু ঠিক এই ঘটনার মাত্র 16 ঘন্টা পূর্বে একটি উল্কাপিণ্ড পৃথিবীতে হিট করে। এর সম্পর্কে সায়েন্টিস্টরা কিছুই বুঝতে পারেনি। এই ঘটনার ভিডিও ক্যামেরাবন্দিও করা হয়েছিল। সেই সময় রাশিয়ার চেলিয়াবিস্ক শহরের উপর 20 মিটার চওড়া একটি উল্কাপিণ্ড পৃথিবী পৃষ্ঠ থেকে মাত্র 20 কিলোমিটার উপরে ফেটে গিয়েছিল। মানুষ বুঝতে পারছিল না এটা কি ঘটল। এমনকি মনে হচ্ছিল যেন আকাশে সূর্য খুব কাছে চলে এসেছে। প্রত্যক্ষদর্শীদের মতে এই ঘটনা হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণের চেয়েও 30 গুণ বেশি পাওয়ারফুল ছিল। কিন্তু ওই দিন সায়েন্টিস্টরা বলেছিল পৃথিবীর কাছ থেকে অ্যাস্টেরয়েড পাস করবে। এখন প্রশ্ন হলো, যেভাবে ডাইনোসরের বিনাশ হয়েছিল ঠিক একইভাবে কি মানবজাতির বিনাশ ঘটবে? যেমনভাবে ডাইনোসর ধ্বংস হয়েছিল তেমন সাইজের অ্যাস্টেরয়েড পৃথিবীতে হিট করলে তখন কি পরিণাম হবে? উদাহরণস্বরূপ, যদি একটি গাড়ির সাইজের অ্যাস্টেরয়েড পৃথিবীতে হিট করে তাহলে আকাশে একটি উজ্জ্বল আলো দেখতে পাবো, কিন্তু খুব বেশি ক্ষতি হবে না, কারণ এটা পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়ে নষ্ট হয়ে যাবে। এই সাইজের অ্যাস্টেরয়েড প্রতি 10 বছরে একবার করে পৃথিবীতে হিট করে। এই সময় একটি জোরে বিকট আওয়াজ শুনতে পাবেন, কারণ এই সাইজের অ্যাস্টেরয়েডকে আমাদের বায়ুমণ্ডল উপরে নষ্ট করে দিতে সক্ষম। কিন্তু যদি এর থেকেও বড় সাইজের অ্যাস্টেরয়েড পৃথিবীতে ছুটে আসে যার ডায়ামিটার 1 কিলোমিটার, যদি এটা পৃথিবীতে হিট করে তাহলে কি হবে? যদিও 1 কিলোমিটার ডায়ামিটারের অ্যাস্টেরয়েড পৃথিবীতে আসার চান্স খুব কম। সায়েন্টিস্টরা বলেন এমন ঘটনা 6 মিলিয়ন বছরে একবার হওয়ার চান্স রয়েছে। তবে যদি এমন কোনো অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে এগোয় তাহলে আমাদের জন্য খুবই বিপজ্জনক হবে। এটা পৃথিবী থেকে 50 কিলোমিটার উপরে 7.5 লাখ মেগাটন টিএনটির সমান এনার্জি বিস্ফোরণ করে আমাদের আর্থ সারফেসের দিকে এগোতে থাকবে। আর এটা যত পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতর এন্টার করবে তত এর ছোট ছোট টুকরো হতে থাকবে। এটা যে স্থানে এসে পড়বে তার আশেপাশের সকল এরিয়ার জিনিস গলে গিয়ে বাষ্পীভূত হয়ে উবে যাবে। আর এটা যে স্থানে পড়বে সেখানে 16 কিলোমিটার চওড়া এবং 700 মিটার গভীর একটি গর্ত সৃষ্টি হবে। এটা এতটা উজ্জ্বল দেখাবে যে সূর্যের থেকেও কয়েক হাজার গুণ বেশি ব্রাইট দেখাবে। আশেপাশের লোক একে দেখা মাত্রই অন্ধ হয়ে যাবে। মাটি ভয়ঙ্করভাবে কেঁপে উঠবে। আর এই সব কিছু ঘটনা মাত্র 1 কিলোমিটার চওড়া অ্যাস্টেরয়েডের জন্য ঘটবে। কিন্তু যে অ্যাস্টেরয়েডটি ডাইনোসরদের ধ্বংস করে দিয়েছিল সেটি এর থেকেও 10 গুণ বড় ছিল। আবার এর থেকে বড় অ্যাস্টেরয়েডকে গ্রহ ধ্বংসকারী বলা হয়।
যদি এই ধরনের অ্যাস্টেরয়েড পৃথিবীতে হিট করে তাহলে পুরো পৃথিবীতে জীবজগৎ ধ্বংস করে দেবে। কিন্তু একটা বিষয় হলো, এদের মধ্যে কোনো অ্যাস্টেরয়েড পৃথিবীর সাথে হিট করার চান্স প্রতি 100 বছরে 50,000 বারের মধ্যে মাত্র একবার। যদি এদের মধ্যে একটিও পৃথিবীতে হিট করে তাহলে আমরা চরম সংকটে পড়ে যাব। সেই সময় বহু দেশ ধ্বংস হয়ে যাবে। 2004 সালে সায়েন্টিস্টরা একটি ভবিষ্যৎবাণী করেছিল যে 2029-এর মধ্যে অ্যাপোফিস নামের অ্যাস্টেরয়েড পৃথিবীতে হিট করার চান্স 2.7%। আর এই খবর খুব ভাইরালও হয়েছিল। বলা হয়েছিল যদি এটা পৃথিবীতে হিট করে তাহলে ভয়ঙ্কর বিনাশ হবে, যা কয়েক হাজার পারমাণবিক বোমার থেকেও বেশি শক্তিশালী হবে। কিন্তু পরে যখন সায়েন্টিস্টরা এর ওপর ডিটেলসে রিসার্চ করেন তখন জানা যায় এটি পৃথিবীতে হিট করার চান্স খুব কম। 13 এপ্রিল 2029 সালে অ্যাপোফিস পৃথিবী থেকে মাত্র 30,000 কিলোমিটার উপর থেকে পাস করবে। আর আগামী 100 বছরে এর সাথে পৃথিবীর হিট করার কোনো চান্সই নেই। কিন্তু এটা পৃথিবীতে হিট না করলেও এই ধরনের কয়েক হাজার অ্যাপোফিস আমাদের এই সৌরমণ্ডলের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। আবার কিছু অ্যাস্টেরয়েড তো আমাদের সৌরমণ্ডলের বাইরে থেকে ভিতরের দিকে চলে আসে। তাহলে কি আমরা সত্যি সুরক্ষিত? এদের মধ্যে কোনো একটি অ্যাস্টেরয়েড যদি পৃথিবীতে হিট করে তাহলে তখন আমরা কি করব? এই বিষয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মত দিয়েছেন। হয় আমরা একে গতিপথ থেকে সরিয়ে দিতে পারবো। নাসার সায়েন্টিস্টরা এই ধরনের এক্সপেরিমেন্ট অলরেডি করেছে, যেখানে ভবিষ্যতে কোনো ভয়ঙ্কর অ্যাস্টেরয়েডকে পৃথিবীতে হিট করা থেকে বাধা দেওয়া যেতে পারে। এই বিষয়ে নাসার সায়েন্টিস্টরা দীর্ঘদিন ধরেই কাজ করছিল। এই জন্য সায়েন্টিস্টরা দূরের একটি উল্কাপিণ্ডকে প্রথমে সিলেক্ট করে, যেখানে ডার্ট নামের একটি মিশন লঞ্চ করে। এই মিশনের উদ্দেশ্য ছিল স্পেসে থাকা একটি অ্যাস্টেরয়েডে হিট করিয়ে তার দিশা চেঞ্জ করে দেওয়া, যাতে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করা যায়। এই মিশনে সায়েন্টিস্টরা বড় সফলতা পায়। ডার্ট 26 সেপ্টেম্বর 2022-এ একটি অ্যাস্টেরয়েডে গিয়ে হিট করে। সায়েন্টিস্টরা অবজার্ভ করেন অ্যাস্টেরয়েডের সাথে হিট করার পর এর গতিপথে অনেক পরিবর্তন এসেছে। সায়েন্টিস্টদের জন্য এটা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। এই ধরনের এক্সপেরিমেন্ট ভবিষ্যতে মানবজাতির উপর আসা বড় বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে। এবার চলুন জেনে নিই অ্যাস্টেরয়েডের দিশা পরিবর্তন করা কেন প্রয়োজন। স্পেসে অধিক মাত্রায় উল্কাপিণ্ড ঘুরে বেড়ায়। এদের মধ্যে কিছু পৃথিবীর খুব কাছ থেকে পাস করে। যদি এরা পৃথিবীতে হিট করে তাহলে বড় ধ্বংসলীলা হতে পারে। এই জন্য সায়েন্টিস্টরা মনে করেন যদি অ্যাস্টেরয়েডের দিশা পরিবর্তন করা যায় তাহলে এদেরকে পৃথিবীতে হিট করা থেকে বাধা দেওয়া যেতে পারে। এছাড়া আরও একটি উপায় হলো পারমাণবিক বোমা বিস্ফোরণ। যদিও এটিকে সায়েন্টিস্টরা খুবই বিপজ্জনক বলে মনে করেন। এটা লাস্ট হাতিয়ার, যেখানে সেই অ্যাস্টেরয়েডের কাছে গিয়ে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো আর সেই উল্কাপিণ্ডকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া। কিন্তু আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। সমস্যা দূর করার বদলে আরও বাড়তে পারে। তবে এখনো পর্যন্ত যতগুলো উল্কাপিণ্ডকে ট্র্যাক করা হয়েছে তাদের মধ্যে কোনোটি আগামী 100 বছরে পৃথিবীতে হিট করবে না। ততদিনে আমরা সকলেই মারা যাব। তাই এই নিয়ে এখন অহেতুক চিন্তা করার কিছু নেই। তবে তার মানে এই নয় যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। ততদিনে হয়তো সায়েন্টিস্টরা অন্য কোনো অ্যাডভান্স টেকনোলজি ডিসকভার করে ফেলবে। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।